প্রাইমারি স্কুলে চাকরির প্রতিশ্রুতি দিয়ে 11 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা। পূর্ব বর্ধমানের কালনা প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 11 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়। অভিযোগকারী শুভদীপ মজুমদার, যিনি কালনা থানার এক এলাকার বাসিন্দা, থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান তাদের গ্রামের বাসিন্দা সুশোভন হালদার ও প্রণব রায় যোগসাজশ করে প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে 11 লক্ষ টাকা নেন, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও চাকরি দেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে তাকে ঘোরানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত প্রণব রায়কে কালনা মহকুমা আদালতে তোলা হলে তিনি দাবি করেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। শুভেন্দু অধিকারী ও কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের যা করার আছে তারা করে নিতে পারেন। মিথ্যে মামলা, চক্রান্ত, রাজনৈতিক প্রতিহিংসা, বাংলার মুখ্যমন্ত্রী হিংস্র, সে প্রতিহিংসা চরিতার্থ করছে, তৃণমূলের কর্মীদেরকে এভাবে অত্যাচার করছে। যত অত্যাচারী হোক, শুভেন্দু অধিকারী আমাদের উপর যত অত্যাচারী করুক, শুভেন্দু অধিকারীর যা করার আছে, সিদ্ধার্থ মজুমদারের যা করার আছে, কালনার এমএলএ করে নিতে পারে। অন্যদিকে এই অভিযোগ প্রসঙ্গে কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে তার ফলে এখন সাধারণ মানুষ সাহস করে অভিযোগ করছেন। এর সঙ্গে আমাদের কোনো ভূমিকা নেই। মানুষ এখন নির্ভয়ে আইনের দ্বারস্থ হচ্ছেন। ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এখানে শুভেন্দু অধিকারী বা আমার এখানে কি করার আছে? শুভেন্দু অধিকারী আমাদের চিফ মিনিস্টার, উনি হচ্ছে চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য স্টেট। উনি যেভাবে রাজ্য চলার কথা সেইভাবে উনি চালাচ্ছেন, জনগণের সেবা করছেন। আমি এখানে কালনার সেবা করার চেষ্টা করছি। এখানে আমরা কোথায় ইনভলভ? উনি অনেক কিছুই বলতে পারেন। উনি নাকি তৃণমূলের সাথেই আছেন প্রথমে বললেন, তারপর হঠাৎ হয়তো মনে পড়েছে কোন তৃণমূল, তাই জন্য ফট করে বলে আমি মমতার সাথে আছি। তো আপনি থাকুন না মমতা ব্যানার্জির সাথে। কে আপনাকে বলেছে না থাকতে? আমরা তো বলিনি যে মমতার সাথে থাকলেই আপনার ওপরে কেস হবে বা না থাকলে আপনার উপরে কেস হবে না, এরকম তো কোনো বিষয় নেই। আপনি যা করে গেছেন, এখানে লোককে যেভাবে পিটিয়েছেন, লোককে যেরকম বাড়ি থেকে বের করে দিয়েছেন, জমি দখল করেছেন, সমবায় দুর্নীতি করেছেন, যেভাবে আপনি ত্রাণ নিয়ে ছেলে খেলা করেছেন, যেভাবে আপনি এখানে মার্ডার করিয়েছেন, তো সেগুলো লোকেরা এখন কেস দিচ্ছে। তো আমাদের কি দোষ আছে? কাণ্ডগুলো তো আপনারা করে গেছেন। আপনি তো মমতা ব্যানার্জির সাথে তখনও ছিলেন, এখনও আছেন। মমতা ব্যানার্জি আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে এগুলো করতে, আর আপনি করেছেন। এখন লোকেরা সেই সাহসটা পাচ্ছে বিজেপির সরকার আসার পরে, যে আপনারা যে দুর্নীতিগুলো করেছেন বা যা মার্ডার করেছেন বা যাদের হেনস্থা করেছেন, এক্সটর্শন করেছেন, পাবলিক এমবেজলমেন্ট অফ ফান্ডস করেছেন, পাবলিক ফান্ডস, সেগুলোর জন্য তারা এখন যদি কমপ্লেন করে, তো পুলিশ কি আপনাদের মতন আমাদের কথা শুনেই চলবে? তারা তো নিজের হিসাবে চলবে, যেটা আইনের পথে চলবে। আমাদের এখানে বলার কিচ্ছু নেই। তো আমি তো শুনলাম যে পুরো নথি পাওয়া গেছে, পুরো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া গেছে, তার আগে ইন্টারভিউ লেটার পর্যন্ত পাওয়া গেছে, যে কে কোথায় যাবে, কোথায় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেখানে গিয়ে কাকে বসানো হবে ইন্টারভিউতে, কে চাকরি পাবে, এই সব নথি পাওয়া গেছে, রেজিস্টার্স পাওয়া গেছে, লেটার্স পাওয়া গেছে।